কোনোভাবেই না। এই বাংলাটা দিয়ে যে সেন্টেন্সগুলো তোমরা বলো সেই সেন্টেন্সগুলোকে কিভাবে, বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে তোমরা আজ শিখবে। কোনোভাবেই না মানেই হলো কোনো রকমেই না, একেবারেই না, কোনো মতেই না। এখানে আমি কোনোভাবেই না এই অংশটা দিয়েই সেন্টেন্সগুলো দেখাচ্ছি। এখানে দেখো আমি 5টা সেন্টেন্স লিখেছি এই কোনোভাবেই না এই বাংলা এক্সপ্রেশনটা দিয়ে। ছেলেটা কোনোভাবেই মেধাবী নয়, মানে কোনোভাবেই নয়, মানে কোনোভাবেই না, ঠিক আছে। লোকটা কোনোভাবেই গরিব নয়, মানে কোনোভাবেই না। ইন্ডিয়া কোনোভাবেই দুর্বল নয়, কোনোভাবেই না। আর সুমন কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়, মানে কোনোভাবেই না। এটা কোনোভাবেই সত্যি নয়, কোনোভাবেই না। বোঝা গেল? এখন এই বাংলাগুলোকে ইংলিশ করতে গেলে তার মানে এই অংশটাকে কিভাবে ইংলিশে বলবে এইটা কিন্তু আগে বুঝে নিতে হবে। কারণ বাকি যে অংশটা আছে সেন্টেন্সের সেগুলোর মধ্যে কোনো অ্যাকশন নেই, অর্থাৎ কোনো একটা কাজ এরকম কিছু বোঝানো হচ্ছে না। তাহলে সেন্টেন্সগুলো খুবই সহজ। তার মানে আমি যদি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটাকে আমি কোনোভাবেই এই কথাটাকে উড়িয়ে দিই, সরিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? ছেলেটা মেধাবী নয়। ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড তোমাদের কাছে। ছেলেটা মেধাবী নয় মানে ছেলেটা হয় না মেধাবী, ঠিক আছে। একটা হয় এনে আনতে হবে। লোকটা গরিব নয় মানে লোকটা হয় না গরিব। ইন্ডিয়া দুর্বল নয় বা ইন্ডিয়া হয় না দুর্বল। একটা হয় তোমাকে আনতে হচ্ছে, কারণ এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনো অ্যাকশন নেই প্রত্যেকটার ক্ষেত্রেই। তাই যাই হোক, তাহলে সেন্টেন্সগুলো এবার আমি করছি। এখানে দেখো ছেলেটা কোনোভাবেই মেধাবী নয়, তার মানে ছেলেটা মানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে বি বয়, বি বয়, ছেলেটা। একটা ভাব তোমাকে আনতেই হবে, দি বয় ইজ। এরপরে এই যে কোনোভাবেই নয় এটার জন্য কি ইউজ করতে হবে? এই ফ্রেজটা, বাই নো মিনস। দ্য বয় বাই নো মিনস ইন্টেলিজেন্ট, মেধাবী, ইন্টেলিজেন্ট। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো? দ্য বয় ইজ বাই নো মিনস ইন্টেলিজেন্ট। দ্য বয় ইজ বাই নো মিনস ইন্টেলিজেন্ট। বাই নো মিনস মানেই হলো কোনোভাবেই না, কোনো প্রকারেই না, একেবারেই না, ঠিক আছে। পরেরটা একইভাবে লোকটা, লোকটা মানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান। তারপরে একইভাবে ইজ বসাও, যেহেতু এখানে কোনো অ্যাকশনের কথা বলা হয়নি, তার মানে হয় ক্রিয়াটাকে এখানে এনে নিতে হবে। দ্য ম্যান ইজ, লোকটা হয় কোনোভাবেই, বাই নো মিনস কোনোভাবেই না, পুয়ার। বোঝা গেল? দ্য ম্যান ইজ বাই নো মিনস পুয়ার, লোকটা কোনোভাবেই গরিব নয়। বোঝা যাচ্ছে? পরেরটা ইন্ডিয়া কোনোভাবেই দুর্বল নয়, মানে ইন্ডিয়া ইজ, ইন্ডিয়া হয় বাই নো মিনস কোনোভাবেই নয়, বাই নো মিনস, ইন্ডিয়া ইজ বাই নো মিনস উইক, দুর্বল, ঠিক আছে। ইন্ডিয়া ইজ বাই নো মিনস উইক, ইন্ডিয়া কোনোভাবেই দুর্বল নয়। পরেরটা দেখো সুমন কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়, মানে সুমন, সুমন হয় একটা অবশ্যই হয় মানে ইজ বসাতে হচ্ছে। সুমন ইজ বাই নো মিনস, বাই নো মিনস, বাই নো মিনস এবারে যুক্ত, যুক্ত মানে ইনভলভড। যুক্তর ইংরেজি কি? ইনভলভড, ইনভলভড ইন দিস কেস, এই ঘটনায়, ঠিক আছে। তাহলে সুমন ইজ বাই নো মিনস ইনভলভড ইন দিস কেস, সুমন কোনোভাবেই এই ঘটনায় যুক্ত নয়, ঠিক আছে। এরপরেরটা এটা কোনোভাবেই সত্যি নয়, মানে ইট ইজ, by no means, it is by no means, it is by no means true। বুঝে গেল? তাহলে it is by no means true, এটা কোনোভাবেই সত্যি নয় বা এটা একেবারেই সত্যি নয়, এটা কোনো
প্রকারেই সত্যি নয়, এটা কোনোভাবেই সত্যি নয়, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এত রকম ভাবে কিন্তু তোমরা ভাববে, আমি যেভাবে বাংলাগুলো বলছি, কারণ কোনো একটা পার্টিকুলার মিনিং কিন্তু এই ফ্রেজটা দিয়ে বোঝাচ্ছে না। এই ফ্রেজের জন্য তোমাকে আরো দু একটা মিনিং মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ফ্রেজটা দিয়ে কিভাবে এই ছোট ছোট সেন্টেন্স গুলোকে তৈরি করা হয়।